তোষণের ভোটে মরিয়া মমতা, ওয়াকফ নিতে তাই এত দ্বিচারিতা। তোষণের ভোটগুলো লাগবে, তাই ওয়াকফ নিয়ে দ্বিচারিতা করে একদিকে সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের আইন ওয়ার্ড টু ওয়ার্ড মেনে নিয়ে দ্বিচারিতা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে প্রমাণ করছেন তিনি সংখ্যালঘু বিরোধী। সমস্যা হচ্ছে শেষ সময় তাড়াহুড়োর জন্য দেশের আইন মানতে যে তিনি বাধ্য তা বিলক্ষণ জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের নির্দেশে সময়ের মধ্যে কাজ শেষও করতে হবে। সময় থাকতে আপলোডের কাজ শুরু হলে ওয়াকফ বোর্ডগুলোর মধ্যে আতঙ্ক আশঙ্কার জায়গা তৈরিই হতো না। পথে নেমে তাই নসাদরা প্রশ্ন তুলেছেন, এতদিন কি করছিলেন মমতা? কেন তার এই দ্বিচারিতা? মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানকে আশ্বস্ত করার জন্য একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তিনি ইমপ্লিমেন্ট হতে দেবে না। কিন্তু 5.5 মাস পরে তিনি হঠাৎ ঘুম ভেঙেছে, উমিদ পোর্টালে সব ডিটেলসগুলো আপলোড করুন। তাহলে কেন বললেন তিনি ওয়েস্ট বেঙ্গলে ওয়াকফ আইনকে লাগু হতে দেব না? এই যে দ্বিচারিতা, বারবার সংখ্যালঘু সমাজের সাথে দ্বিচারিতা করেছেন রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার এই মুসলমানের সংখ্যালঘুর ভোট নিবে, সংখ্যালঘুর জন্য কিছু কাজ করবেন। যে মুখ্যমন্ত্রী 5 দিনের মধ্যে কিভাবে আপনি তো 5.5 মাস বাংলার জনগণকে, বাংলার লোকগুলোকে ঘুরালেন তলায় তলায় বিজেপি আর এস এর সাথে কি এমন সেটিং করে নিলেন যে 5 দিনের মধ্যে নির্দেশ দিয়ে দিলেন যে 80,000 প্রপার্টিজকে রেজিস্টার্ড করানো। এটা কি মজাক চলছে?